আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যথিত মানুষ আছে না? না বান্দারে, জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাতটা আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে, আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সে সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সে জান্নাতের তো কোনো দাম নাই। মনে রাখবেন ভাইয়েরা, রব চাই প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারের পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন পুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে, রবকে বলবে ইয়া রব জাহান্নাম হইলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশও বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। সেজন্য আমি তোদেরকে আশরাফুল মখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমানোর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, বমির পর বমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক, আমার কোন বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেদিন তোরা জান্নাতে ঢুকবি, সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে মওলা, যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। উম্মতি উম্মতি উম্মতি। এমনকি যেই দিন আল্লাহর হুকুমে হাসরে উঠানো হবে, সর্বপ্রথম আপনার আমার নবীকে উঠানো হবে, আপনার আমার নবীকে উঠানো হবে। জিব্রাইল আসবে, এসে নবীকে যখন সালাতু সালাম দিবে, নবী যখন উঠবে হাসরের ময়দানে, আপনার আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠে জিব্রাইলকে বলবে, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আইনা উম্মতি,
আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। নিজের পরিবারের কথা বলবে না, সেই দিন সাহাবাদের কথা, কনিষ্ঠের কথা বলবে না, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা বলবে, গুনাহগার উম্মতের কথা বলবে। এমন কি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সেই দিন আপনার আমার কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আর কেউ কখনো ভালোবাসে নাই, বাসতে পারবে না, ভালোবাসে নাই, বাসতে পারবে না ভাইয়া। আপনি যদি সত্যিকার ভালোবাসার কদর দিতে জানেন, সত্যিকার ভালোবাসার মূল্যায়ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে, রবের ভালোবাসার মতো, নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না, আর কোনো ভালোবাসা হয় না। তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি, ঘুমটাকে হারাম করে দিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি, ইগুতে যদি সম্মানে যদি না লাগে, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইটের হাজার কটু বাক্য যদি সহ্য করে নিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি দুই বেলা না খেয়ে থাকতে পারি, কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজটা কেন পড়তে পারি না? রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎ পথে চলতে পারি না? একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে, আপনার মন করতেও চায়, কিন্তু মিস্টার শয়তান সেখানে করতে দেয় না, মিস্টার শয়তান সেখানে করতে দেয় না। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, আল্লাহর রহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ফজর শুরু করব, ফজর থেকে নামাজ শুরু করব, যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব, কিন্তু আর সেই অ্যালার্মটা কানের মধ্যে বাজে না, কানের মধ্যে শোনা যায় না, উঠাটা আর হয় না। কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয়, ফুটবলে অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায়। পার্থক্যটা কোথায়? আমার তো রুম প্রতিদিনের রুমেই, আমার ঘুম তো প্রতিদিনের ঘুমই। মনে রাখবেন, রবের জন্য যখন আপনি করতে যাবেন, মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না, এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয়। এটাই তো ঈমানি পরীক্ষা। শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে, আপনি ঈমানি শক্তি দিয়ে রে রবের দরবারের দিকে যাবেন, ঈমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন। এটার নামে হচ্ছে জিহাদে আকবর, এটাই রবের সবচাইতে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু, ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে, রহমত যার সাথে, সম্মান তার সাথে, রহমত যার সাথে, রবের দয়া তার সাথে, রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো, ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। যাররা যাররা হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয়, তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা, আমার মন যতটুক বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই, আমার নাই। আপনারটা আমি জানি না ভাইয়া, আমার জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনি চিনেন, ঠিক আছে? কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন, তত আপনার জীবন আপনি পিছিয়ে যাবেন। ভাবতে হবে নিজেকে নিয়ে। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইয়েও যদি ঘুম না আসে, পাইলেন কি? আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন,
অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন ৬০টা দিন যেতে না যাতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করেন। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাহিরে ফালায় রাখে, পাইলেন কি? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কিনা? হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে, আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো, তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে, আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই, ঠিক না? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোটা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত নাও। যদি রব এইটা বলে, কে যাবে জান্নাতে? কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে? রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবা না, 19-20 থাকবে ন্যায় বিচার। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক বালু পাইলো তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলো সেটাও আমি রব তোমাকে নিয়ে দিব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে? পার পাওয়ার সাধ্য কার আছে? একটু বলেন না রে ভাই, বলেন না, বলেন না। আমি তো আমারটা বলছি, আমার তো নাই। আপনার হিসাবটা আপনি আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করেন। এবার ডাইনে বলে যে আমার 2 গন্ডার থেকে 2খানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না। আর যদি একটা দেশের বাদশা হয়, তার ধরা ছোঁয়াও যায় না। আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা 10টা দেশের শাসন হয়, তাহলে তো তারা ধরতেও পারবি না। আর তোদের রবটাকে জানিস, যেটা জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা। সুবহানাল্লাহ আপনারা বলতে থাকবেন। যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করায় রেখেছেন, আবার সেই একটা ছাদের উপর আরেকটা তালা করে 7টা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই স্রষ্টা সব সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা আমি আল্লাহ, যিনি আলামিনের পালনকর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম, আমি বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান। আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়ী। এখন আপনারা তো জানেন আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়।
একটু লাই দিলেই, কথা বলেন না রে ভাইয়া, একটু ভালোবাসা দিলেই মাথার উপর উঠে যায়, যা মন চায় তা করতে চাই। তো রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো জানে কতটুক মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন, 3 নম্বর আয়াতে বলে যে, বান্দা রহমানুর রহিম শুনে লাভ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সুবহানাল্লাহ, একটু জোরে বলি, আমি দয়াও করব। রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বারেগাহে মুস্তাফা, নবীর দরবারে যাও, খবরদার সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম ছাড়া প্রবেশ করিও না। সালাম দিবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই দিন নবী রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, ও জিব্রাইল, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আল্লাহ তো আমাকে উম্মতের অভিভাবক বানিয়েছেন, উম্মতের অভিভাবক বানিয়েছেন। তা আমি যদি এরকম চলে যাই, আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো অভিভাবকহীন হয়ে যাবে। আমি তো সেটা মানতে পারি না, আমার কষ্ট লাগে। একটু আমার রব থেকে এই বিষয়ে একটা ফায়সালা নিয়ে আসো। সাথে সাথে জিব্রাইলকে রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, জিব্রাইল, নবী রাহমাতুল্লিল আলামিন আমার হাবিবকে বলে দাও, আজকে থেকে যেন কোনো টেনশন আর না করে এই বিষয় নিয়ে উম্মতের জন্য। আজকে থেকে নবী রাহমাতুল্লিল আলামিনের সমস্ত উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতিভাবে গ্রহণ করে নিলাম। বিয়ে করার জন্য 100তে 100 খুঁজবেন না, বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, এক সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙ্গেও পড়ে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক, দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। ভাই কথা বলেন না, তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লেখি দিউম দে, এখন এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সে টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কতক্ষণ বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে কুড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল্লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান, পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন। বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামরা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে একটু বলেন না, সারা রাত মোবাইল চিপলে ঘুম। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, সাথে সাথে দেখবেন
ওই জুমদরি নামাজ টাইম হন্ডে গিয়ে গুণ আর একখানা বাদে একখানা একলা আসা গুম যাইল, চোখ খুলিয়া দেখে সকাল 10টা। খেয়াল করছেন? এটা যদি করে থাকেন আওয়াজ দেন। খেয়াল করছেন? মনে রাখবেন, কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সেই টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। কারণ একদিনে সবকিছু হয়, সেজন্য বলি কারো নামাজে যদি মনোযোগ নাও থাকে, তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন, মনে রাখবেন আপনার রবের দয়া। যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়া? অনেকে অ্যালার্ম দিয়েও নামাজের জন্য উঠতে পারে, আবার এখানে অনেক নামাজি এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগেই ওনার চোখ খুলে যায়। নাই মনে হয়? জোরে বলি না, মুয়াজ্জিন এখনো ডাক কিন্তু ওনার চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে যে টাইম ওনার উঠা দরকার, ঠিক 2 মিনিট পরে অ্যালার্ম বাজতেছে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম আর একটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। আপনার যতদিন ঈমানের অ্যালার্ম চালু না হবে ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক, একে দিয়ে হোক, সেকা দিয়ে হোক, আপনাকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। 5 বছর হোক আর 10 বছর হোক, যেই দিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিনের ডাক আসার আগেই আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি মনের অ্যালার্ম চালু হবে? সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, লেগে থাকা। আমি বারবার বলি, আমরা কেউ কমপ্লিট নই, আমরা কেউ পারফেক্ট নই। অনেকে আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না, একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100-100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ। আমাদের কাজ চেষ্টা করা। কিন্তু সবাই বলি আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? রেজাল্ট দিবেন কে? ওই রেজাল্টের আগদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে 1-2টা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না? আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, 2টা কারণে, 3টা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই।
এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। রাত যত গভীর হয় প্রেম তত, সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। একটু বুঝবেন, জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না। আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন একটা, আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি তিনটা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি তিনটা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। কু আনফুসাকুম, আগে নিজে হ। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। একটু জোরে বলেন না। আপনারাই বলেন, ইসলাম কি অশান্তির না শান্তির? কোরআন কি অশান্তির না শান্তির? নবী রাহমাতুল্লিল আলামিন কি অশান্তির না শান্তির? তাহলে এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলে না। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি, বুঝার মতো বুঝতে জানি। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরে সুখ দিয়ে কোরআন পড়েন, তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব আর নাই। যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন। পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা, পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত গাঢ় হয়। একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান। জি জি, মাশাআল্লাহ, একদম। আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সেও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা?
আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলেই আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? 2 হাত তুলে দেখা আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না। কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, কারো বিচার করেন না ভাই। সত্যি করে একটা কথা বলেন তো, আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে না একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলেন, একটু তোলেন না ভাইয়া, আল্লাহ তো দেখছেন, তোলেন। সেখানে জান্নাতীকে খুঁজে বের করেন তো, জান্নাতীকে খুঁজে বের করেন। কারণ কি জানেন? আমি তো জানি আমি কেমন, আপনি জানেন। এবার এখানের যে অবস্থা, আগ্রাবাদের কি অবস্থা, আগ্রাবাদের যে অবস্থা, সিডিএর কি অবস্থা, সিডিএর যে অবস্থা, বদ্দারাটারও একই অবস্থা, পুরা বাংলাদেশ না পৃথিবীর একই অবস্থা। কেন জানেন? আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরে যায়। আপনাদের এলাকার খবর কি? সেম সেম। আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিতে, প্রথম তারাবিতে মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না। আপনাদের এখানে আমাদের মনে করেন কেউ কেউ সুদের সাথে আছে আপনাদের। ও আচ্ছা আচ্ছা। আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিটাই। কথা বলেন আরে, আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয়। আছে আছে। আমাদের এখানে অনেকে জায়গা খাই ফেলে, মানুষের জায়গা। সব সেম, এলাকা ভিন্ন, ডিস্ট্রিক্ট ভিন্ন, দেশ ভিন্ন, স্বভাব চরিত্র সবার, বিচারও সবার একরকম। কথা বলেন। আমাদের এখানে 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও না দেয়। আছে না? আছে না? হালিয়ে দিবিলিম দে, হালিয়ে 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 বাড়াইছি না। বরংস যে টাকা দাঁত দেয়, উল্টা তারে ভিক্ষুকের মতো খোঁজা লাগে। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? মালিকিও মালিকিও, রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a+b হোল স্কয়ারের সূত্র মিলবে। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরা অঙ্ক, বলে পুরো অঙ্ক। আল্লাহ এক জায়গায় বলছে বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? আমি আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারক মালিক বলে যে হ্যাঁ,
আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? কয় তোদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ জোরে বলেন। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়, ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। কথা বলে, এটার নাম কি? বিচারক। আর মালিক কাকে বলে? যিনি 6টার দোকান 9টা বাজে খুললো, বলার কেউ নাই। আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালামু আলাইকুম, সে ঝগড়া করতে বলেন তো আসবে না। তারপরে রেগে যাচ্ছে, এই ফান করুন আমার সাথে, আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঝগড়া করবে? বলেন না, করবে? সালাম কেন নবীজি বলেছেন যাকে দেখো সালাম দাও? একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার মানে আপনি আমাকে কি বলেছেন জানেন? ভাইয়া আপনার বাড়ি তো এখানে না, আপনি তো অন্য জায়গার। তো আপনি নিজের এলাকায় যে এরকম সেভে থাকবেন না, এখানে তো আপনার কেউ নাই। আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই, আমি এখানে আনসেফ। আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন? ভাই আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি, আপনার মুসলমান ভাই আমি আছি। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, নিরাপত্তা আমি দিলাম। আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার পা থেকে আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনার নিরাপদ। আপনার সম্পদ মানে আমার সম্পদ, সুতরাং আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই, হামলারও আশঙ্কা নাই, নিরাপত্তা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালামের বেসিক জিনিস। এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে আসসালামু আলাইকুম? দেখছেন? একটু জোরে বলেন না, দেখছেন? সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? একটা চমৎকার বিষয় মনে পড়ছে, বলবো? আচ্ছা, আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন? আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, শিক্ষিত সমাজের ভাইরা একটু খেয়াল করবেন। যদি আমি কবরে থাকি, সালামটা কিরকম হবে? মাটির উপরের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটির নিচে সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল। জোরে বলেন ইয়া হালাল। এবার আপনি আলেমের কবরে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালামু আলাইকুম ইয়া হালাল। ইঞ্জিনিয়ারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন, তখন কি বলবেন? আমি শুনি নাই, আওয়াজটা মনে একটু বড় হবে। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতে চাই, মিলছে কি মিলে নাই? আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করে যে যেটা পাবে সেটা দিবে। আবার তোলার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে নবীর সুপারিশের ব্যবস্থা করে। যা যা যা। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। এমন ভাবে সুবহানাল্লাহ বলুন যেভাবে শুনলে মনে হবে নবী রাহমাতুল আলামিনের উম্মতরা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন। আমি নবীর উম্মতদের একটু মনোযোগ চাচ্ছি।
যার শরীরের ঘাম মুবারক অনেক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর সৌন্দর্যের এমন উচ্চতা, আসমানের চাঁদ পর্যন্ত মুগ্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। আর একটু জোরে, আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার স্বপ্ন অন্য নবীরা দরখাস্ত হিসেবে পেশ করেছেন। এমন একজন নবী দান করেছেন, যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে যিনি কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। হাসরের দিন, বাবা প্লিজ, হাসরের দিন কিভাবে বুঝাই আপনাদেরকে ভাইয়েরা? আপনার জন্য এমন ভাবে আর কেউ কাঁদে নাই যেভাবে আপনার নবী কেঁদেছে। আমরা আছি না বিভিন্ন সেলিব্রিটির ভক্ত আছি না, ফুটবলার, ক্রিকেটার, নায়ক নায়িকা, কত কিছুর ভক্ত আছি না। যারা যার ভক্ত, আমি আপনার পছন্দকে অসম্মান করছি না, শুধু একটু প্রশ্ন রাখছি মিলানোর জন্য, যাতে কথাটা বুঝতে পারেন। যারা যার ভক্ত আছেন, আপনি ওনার জন্য ডাই হার্ট ফ্যান, মানলাম। উনি আসলে 10,000 টিকিট দিয়ে আপনি যাবেন, দরকারের দাঁড় কর্জ করে হন অথবা মোবাইল বিক্রি করে হন, আপনি যাবেন। উনি আপনাকে চিনে? আপনার মরণ খবর শুনলে উনি আসবে? আপনি 2 বেলা উপবাস থাকলে আপনাকে ঘরে ভাত দিবে? উনাকে যদি কোনো রকম খবর পৌঁছানো হয়, উনি কি বলবে জানেন? এরকম বক্তা আমার কোটি কোটি আছে, কয়জনের খবর রাখবো? ঠিক না? এটা বাস্তবতা। কিন্তু আপনার নবী পাহাড়ের চূড়ায়, চোখ থেকে ঝরঝর পানি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। মক্কা থেকে মদিনায় হিজরত, আল্লাহ আমার উম্মত। এই উম্মতের ভিতর আপনি আমি আমরা সবাই আছি না নাই? এদিকে 6টার ডিউটি যদি 9টায় আসে, সরি কইতো মনে হন না, আলিয়ে তো না আইলে কিন্তু বেতন হাড়া সাইস। স্যার আর ঘর বউ অসুস্থ, তোর বউর লেগে আয় দোয়ান দিব, ওইতে কিনে, ঠিক না বেঠিক বলেন না? আর মালিককে যাইম দেরি 12টা বাজো কিনা কেউ জিজ্ঞেস করার আছে? এটার নাম মালিক। মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, পুরান কর্মচারীর বাইর বলেন না বাইর। মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে, আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে। কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানোর। বান্দারে, আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লায় তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে থাকবে। বান্দারে টেনশন করিস না, তুর নবী রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গরিবিন, ইয়াসিন ওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকব। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাইতে পারি না মনে কথা। আমি পারফেক্ট খুঁজি 100তে 100, কিন্তু আমি আছি 100তে 20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100তে 100, উনি 100তে 140। তাই ওনারা ভাই আমিও ভাইলাম না 100,
আমারে ভাই উনি হইলেন 100, একজন যদি অন্তত 100 তে 100 হইয়া যায়, কে একজন পাইয়া তো বলবে যে না আমি 100 তে 100 পাইছি। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়? আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখান। বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পড়ে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন সুবহান। আর একটু জোরে বলি না সুবহান। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই। বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই। ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যথিত মানুষ আছে না? না বান্দারে, জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাতটা আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে, আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সে সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সে জান্নাতের তো কোনো দাম নাই। মনে রাখবেন ভাইয়েরা, রব চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারের পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন পুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে, রবকে বলবে ইয়া রব জাহান্নাম হইলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশও বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। সেজন্য আমি তোদেরকে আশরাফুল মখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমানোর মতো ঘুমাইতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, বমির পর বমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক।
আমার কোন বান্দা দুনিয়া চলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে। জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেই দিন তোরা জান্নাতে ঢুকবি, সেই দিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে, মওলা, যেই পাপ করেছি, জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি উম্মতি, এমন কি যেই দিন আল্লাহর হুকুমে হাসরে উঠানো হবে, সর্বপ্রথম আপনার আমার নবীকে উঠানো হবে, আপনার আমার নবীকে উঠানো হবে। জিব্রাইল আসবে, এসে নবীকে যখন সালাতু সালাম দিবে, নবী যখন উঠবে হাসরের ময়দানে, আপনার আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠে জিব্রাইলকে বলবে, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। নিজের পরিবারের কথা বলবে না সেই দিন, সাহাবাদের কথা, ঘনিষ্ঠের কথা বলবে না, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা বলবে, গুনাহগার উম্মতের কথা বলবে। এমন কি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সেই দিন আপনার আমার কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আর কেউ কখনো ভালোবাসে নাই, বাসতে পারবে না, ভালোবাসা নাই, বাসতে পারবে না। ভাইয়া, আপনি যদি সত্যিকার ভালোবাসার কদর দিতে জানেন, সত্যিকার ভালোবাসার মূল্যায়ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে, রবের ভালোবাসার মতো, নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না, আর কোনো ভালোবাসা হয় না। তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি, ঘুমটাকে হারাম করে দিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি, ইগুতে যদি সম্মানে যদি না লাগে, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইটের হাজার কটু বাক্য যদি সহ্য করে নিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি দুই বেলা না খেয়ে থাকতে পারি, কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজটা কেন পড়তে পারি না? রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎ পথে চলতে পারি না? একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে, আপনার মন করতেও চায়, কিন্তু মিস্টার শয়তান সেখানে করতে দেয় না, মিস্টার শয়তান সেখানে করতে দেয় না। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, আল্লাহর রহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ফজর শুরু করব, ফজর থেকে নামাজ শুরু করব, যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব, কিন্তু আর সে অ্যালার্মটা কানের মধ্যে বাজে না, কানের মধ্যে শোনা যায় না, উঠাটা আর হয় না। কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয়, ফুটবলে অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায়। পার্থক্যটা কোথায়? আমার তো রুম প্রতিদিনের রুমেই, আমার ঘুম তো প্রতিদিনের ঘুমই। মনে রাখবেন, রবের জন্য যখন আপনি করতে যাবেন, মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না, এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয়। এটাই তো ঈমানি পরীক্ষা। শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে, আপনি ঈমানি শক্তি দিয়ে রে রবের দরবারের দিকে যাবেন, ঈমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন। এটার নামে হচ্ছে জিহাদে আকবর, এটাই রবের সবচাইতে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে, রহমত যার সাথে, সম্মান তার সাথে, রহমত যার সাথে, রবের দয়া তার সাথে, রহমত যার সাথে,
কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। যাররা যাররা হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয়, তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা, আমার মন যতটুক বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই। আপনারটা আমি জানি না ভাইয়া, আমার জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই। কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন, ঠিক আছে? কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন, তত আপনার জীবন আপনি পিছিয়ে যাবেন। ভাবতে হবে নিজেকে নিয়ে। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইয়েও যদি ঘুম না আসে, পাইলেন কি? আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে, জায়গা ভাগাভাগি করেন। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাহিরে ফালায় রাখে, পাইলেন কি? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে, আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো, তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহারওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে, আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোঁটা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত নাও। যদি রব এইটা বলে, কে যাবে জান্নাতে? কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে?
রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবা না, 19-20 থাকবে ন্যায় বিচার। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক বালু পাইলো তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলো সেটাও আমি রব তোমাকে নিয়ে দিব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে, পার পাওয়ার সাধ্য কার আছে? একটু বলেন না রে ভাই, বলেন না, বলেন না। আমি তো আমারটা বলছি, আমার তো নাই, আপনার হিসাবটা আপনি আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করেন। এবার ডাইনে বলে যে আমার 2 গন্ডার থেকে 2খানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না। আর যদি একটা দেশের বাদশা হয় তার ধরা ছোঁয়াও যায় না। আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা 10টা দেশের শাসন হয় তাহলে তো তারা ধরতেও পারবি না। আর তোদের রবটাকে জানিস, যেটা জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা। সুবহানাল্লাহ আপনারা বলতে থাকবেন। যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করায় রেখেছেন, আবার সেই একটা ছাদের উপর আরেকটা তালা করে 7টা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই স্রষ্টা সব সৃষ্টি করেছেন ওই স্রষ্টা আমি আল্লাহ, যিনি আলামিনের পালনকর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম, আমি বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান। আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়ী। এখন আপনারা তো জানেন আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়, একটু লাই দিলেই, কথা বলেন না রে ভাইয়া, একটু ভালোবাসা দিলেই মাথার উপর উঠে যায়, যা মন চায় তা করতে চায়। তো রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তো জানে কতটুক মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন, 3 নম্বর আয়াতে বলে যে বান্দা রহমানুর রহিম শুনে লাভ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমি দয়াও করব। রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বারেগাহে মুস্তাফা, নবীর দরবারে যাও, খবরদার সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম ছাড়া প্রবেশ করিও না। সালাম দিবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই দিন নবী রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, ও জিব্রাইল, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আল্লাহ তো আমাকে উম্মতের অভিভাবক বানিয়েছেন, উম্মতের অভিভাবক বানিয়েছেন। তা আমি যদি এরকম চলে যাই আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো অভিভাবকহীন হয়ে যাবে। আমি তো সেটা মানতে পারি না, আমার কষ্ট লাগে। একটু আমার রব থেকে এই বিষয়ে একটা ফয়সালা নিয়ে আসো। সাথে সাথে জিব্রাইলকে রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, জিব্রাইল, নবী রাহমাতুল্লিল আলামিন আমার হাবিবকে বলে দাও আজকে থেকে যেন কোনো টেনশন আর না করে এই বিষয় নিয়ে উম্মতের জন্য। আজকে থেকে নবী রাহমাতুল্লিল আলামিনের সমস্ত উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতিভাবে গ্রহণ করে নিলাম। বিয়ে করার জন্য 100 100 খুঁজবেন না, বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, 1 সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙ্গেও পড়ে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক, দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। ভাই কথা বলেন না, তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লেখি দিউম দে, এখন এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সে টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। এই জন্যই বলা হয় ইসলামকে যে যত বেশি আপন করে নিবে তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। সংসারে
অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহান। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। তবে এতটুক বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান। পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন, বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামরা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই। একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে একটু বলেন না, সারা রাত মোবাইল চিপলে ঘুম। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে দেখবেন ওই জুমদরি নামাজ টাইম হন্ডে গিয়ে গুণ আর একখানা বাদে একখানা এক লাসা গুম যাইল। চোখ খুলে দেখে সকাল 10টা। খেয়াল করছেন এটা? যদি করে থাকেন আওয়াজ দেন। খেয়াল করছেন? মনে রাখবেন, কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজিতে তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজিতে তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। কারণ একদিনে সবকিছু হয়। সেই জন্য বলি, কারণ নামাজে যদি মনোযোগ নাও থাকে, তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন, মনে রাখবেন আপনার রবের দয়া। যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়া? অনেকে অ্যালার্ম দিয়েও নামাজের জন্য উঠতে পারে, আবার এখানে অনেক নামাজি এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগেই ওনার চোখ খুলে যায়। নাই মনে হয়? একটু জোরে বলি না। মুয়াজ্জিন এখনো ডাক, কিন্তু ওনার চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে যে টাইম ওনার ওঠা দরকার, ঠিক 2 মিনিট পরে অ্যালার্ম বাজতেছে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম আর একটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। আপনার যতদিন ঈমানের অ্যালার্ম চালু না হবে,
ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক, একে দিয়ে হোক, সেকে দিয়ে হোক, আপনাকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। 5 বছর হোক আর 10 বছর হোক, যেই দিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিনের ডাক আসার আগেই আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি মনের এলাম চালু হবে? সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, লেগে থাকা। আমি বারবার বলি, আমরা কেউ কমপ্লিট নয়, আমরা কেউ পারফেক্ট নয়। অনেকেই আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না, একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100-100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ। আমাদের কাজ চেষ্টা করা। কিন্তু সবাই বলি আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। ওই রেজাল্টের একদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে 1-2টা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না? আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, 2টা কারণে, 3টা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই। এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। রাত যত গভীর হয় প্রেম তত। সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। একটু বুঝবেন, জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না। আপনি অন্যর দিকে আঙ্গুল যখন তুলবেন, একটা আপনার সেই চোখ যখন দেখবে, 2টা চোখ যখন দেখবে আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি 3টা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি 3টা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। কু আনফুসাকুম, আগে নিজে হ। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। একটু জোরে বলেন না। আপনারাই বলেন, ইসলাম কি অশান্তির না শান্তির? কোরআন কি অশান্তির না শান্তির? নবী রাহমাতুল লিল আলামিন কি অশান্তির না শান্তির? তাহলে এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলেন। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি না, বুঝার মতো বুঝতে জানি না। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরে সুখ দিয়ে কোরআন পড়েন, তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব আর নাই। যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন। পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা, পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত গাঢ় হয়। একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান। জি জি, মাশাআল্লাহ, একদম। আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ।
রাত যত গভীরের দিকে যায়, মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সেও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলেই আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হুসাইন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? 2 হাত তুলে দেখা আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, কারো বিচার করেন না ভাই। সত্যি করে একটা কথা বলেন তো, আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে না একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলে, একটু তোলেন না ভাইয়া, আল্লাহ তো দেখছেন, তোলেন। সেখানে জান্নাতীকে খুঁজে বের করেন তো, জান্নাতীকে খুঁজে বের করেন। কারণ কি জানেন? আমি তো জানি আমি কেমন, আপনি জানেন আপনি কেমন। এবার এখানের যে অবস্থা, আগ্রাবাদের একই অবস্থা, আগ্রাবাদের যে অবস্থা, সিডিএর একই অবস্থা, সিডিএর যে অবস্থা, বদ্দারাটারও একই অবস্থা, পুরা বাংলাদেশ না পৃথিবীর একই অবস্থা। কেন জানেন? আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরে যায়, আপনাদের এলাকার খবর কি? নমাতাগারে সেম সেম। আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিতে, প্রথম তারাবিতে মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না। আপনাদের এখানে আমাদের মনে করেন কেউ কেউ সুদের সাথে আছে আপনাদের। ও আচ্ছা আচ্ছা, সেম। আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিটাই, এই যে কথা বলেন আরে। আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয়,
আছে আছে আমাদের এখানে অনেকে জায়গা খাইয়ে ফেলে, মানুষের জায়গা সব সেম, এলাকা ভিন্ন, ডিস্ট্রিক্ট ভিন্ন, দেশ ভিন্ন, স্বভাব চরিত্র সবার, বিচারও সবার একরকম। কথা বলেন আমাদের এখানে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও না দেয়, আছে না আছে না? হালিয়ে দিবিলিম দে, হালিয়ে 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 বাড়াইছি না, বরংস যে টাকা দাঁত দেয় উল্টা তারে ভিক্ষুকের মতো খোঁজা লাগে। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? মালিকিও মালিকিও রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র মিলবে। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরো অঙ্ক, বলে পুরো অঙ্ক। আল্লাহ এক জায়গায় বলছে বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? আমি আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারকও মালিকও, বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? কয় তোদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ জোরে বলেন। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়, ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। কথা বলেন, এটার নাম কি? বিচারক। আর মালিক কাকে বলে? যিনি 6টার দোকান 9টা বাজে খুললো, বলার কেউ নাই। আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালামু আলাইকুম, সে ঝগড়া করতে বলেন তো আসবে না। তারপরে রেগে যাচ্ছে, এই ফান করো না আমার সাথে, আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ঝগড়া করবে? বলেন না করবে? সালাম কেন নবীজি বলেছেন যাকে দেখো সালাম দাও? একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার মানে আপনি আমাকে কি বলেছেন জানেন? ভাইয়া আপনার বাড়ি তো এখানে না, আপনি তো অন্য জায়গার, তো আপনি নিজের এলাকায় যেরকম সেভে থাকবেন না, এখানে তো আপনার কেউ নাই, আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই, আমি এখানে আনসেফ। আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন? ভাই আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি, আপনার মুসলমান ভাই আমি আছি। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, নিরাপত্তা আমি দিলাম। আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার পা থেকে আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনার নিরাপদ। আপনার সম্পদ মানে আমার সম্পদ, সুতরাং আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই, হামলারও আশঙ্কা নাই, নিরাপত্তা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালামের বেসিক জিনিস। এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে আসসালামু আলাইকুম? দেখছেন? একটু জোরে বলেন না, দেখছেন? সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? একটা চমৎকার বিষয় মনে পড়ছে, বলবো? আচ্ছা, আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন? আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, শিক্ষিত সমাজের ভাইরা একটু খেয়াল করবেন। যদি আমি কবরে থাকি, সালামটা কিরকম হবে?
মাটির উপরের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটির নিচে সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল। জোরে বলেন ইয়া হালাল। এবার আপনি আলেমের কবরে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালামু আলাইকুম ইয়া হালাল। ইঞ্জিনিয়ারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন তখন কি বলবেন? আমি শুনি নাই, আওয়াজটা মনে একটু বড় হবে। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতে চাই, মিলছে কি মিলে নাই? আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করে যে যেটা পাবে সেটা দিবে। আবার তোলার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে নবীর সুপারিশের ব্যবস্থা করে যা যা যা। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। এমন ভাবে সুবহানাল্লাহ বলুন যেভাবে শুনলে মনে হবে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতরা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, আমি নবীর উম্মতদের একটু মনোযোগ চাচ্ছি, যার শরীরের ঘাম মোবারক অনেক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর সৌন্দর্যের এমন উচ্চতা, আসমানের চাঁদ পর্যন্ত মুগ্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। আর একটু জোরে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার স্বপ্ন অন্য নবীরা দরখাস্ত হিসেবে পেশ করেছেন। এমন একজন নবী দান করেছেন, যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে যিনি কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। হাসরের দিন, বাবা প্লিজ, হাসরের দিন কিভাবে বুঝাই আপনাদেরকে ভাইয়েরা? আপনার জন্য এমন ভাবে আর কেউ কাঁদে নাই যেভাবে আপনার নবী কেঁদেছেন। আমরা আছি না বিভিন্ন সেলিব্রিটির ভক্ত আছি না, ফুটবলার, ক্রিকেটার, নায়ক নায়িকা, কত কিছুর ভক্ত আছি না। যারা যার ভক্ত, আমি আপনার পছন্দকে অসম্মান করছি না, শুধু একটু প্রশ্ন রাখছি মিলানোর জন্য যাতে কথাটা বুঝতে পারেন। যারা যার ভক্ত আছেন, আপনি ওনার জন্য ডাই হার্ট ফ্যান মানলাম, উনি আসলে 10,000 টিকিট দিয়ে আপনি যাবেন, দরকারের দাঁড় কর্জ করে হন অথবা মোবাইল বিক্রি করে হন, আপনি যাবেন। উনি আপনাকে চিনে? আপনার মরণ খবর শুনলে উনি আসবে? আপনি 2 বেলা উপবাস থাকলে আপনাকে ঘরে ভাত দিবে? উনাকে যদি কোনো রকম খবর পৌঁছানো হয়, উনি কি বলবে জানেন? এরকম বক্তা আমার কোটি কোটি আছে, কয়জনের খবর রাখবো? ঠিক না? এটা বাস্তবতা। কিন্তু আপনার নবী পাহাড়ের চূড়ায়, চোখ থেকে ঝরঝর পানি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। মক্কা থেকে মদিনায় হিজরত, আল্লাহ আমার উম্মত। এই উম্মতের ভিতর আপনি আমি আমরা সবাই আছি না নাই? এদিকে 6টার ডিউটি যদি 9টায় আসে, সরি করতো মনে হন না, আলিয়ের তো না আইলে কিন্তু বেতন হাড়া সাইস। ও স্যার আর ঘরের বউ অসুস্থ, তোর বউলে কি আমি দোয়ান দিব ওইতে কিনে? ঠিক না বে, ঠিক বলেন না? আর মালিককে যাইম দেরি 12টা বাজুক না, কেউ জিজ্ঞেস করার আছে? এটার নাম মালিক। মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, পুরান কর্মচারীর বাইর, বলেন না বাইর
মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানোর। বান্দারে আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লায় তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে থাকবে। বান্দারে টেনশন করিস না, তুর নবী রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গরিবিন, ইয়াসিন ওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকব। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাইতে পারি না আমার কথা। আমি পারফেক্ট খুঁজি 100তে 100, কিন্তু আমি আছি 100তে 20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100তে 100, উনি 100তে 140। তাই ওনারা ভাইয়া আমিও ভাইলাম না 100, আমারে ভাইয়া উনি ভাইলেন 100। একজন যদি অন্তত 100তে 100 হইয়া যায়, কে একজন পাইয়া তো বলবে যে না আমি 100তে 100 পাইছি। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়? আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখান। বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন সুবহান। আর একটু জোরে বলি না সুবহান।